হ্যালো ফুটবল ফ্রিক, আজকে আমি আলোচনা করব যে লিগ খেলা কিভাবে পরিচালিত হয় এবং চ্যাম্পিয়ন্স লিগে কিভাবে কোয়ালিফাই করে এবং বিশ্বের বিভিন্ন দেশের লিগ কিভাবে পরিচালিত হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি। দেখেন, প্রত্যেকটা দেশেরই ফুটবলের এক একটি লিগ খেলা থাকে। যেমন বাংলাদেশেরও আছে, বাংলাদেশের লিগকে বলা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আবার ইন্ডিয়াতে যেমন বলা হয় ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ আইএসএল। এরকম প্রত্যেকটি দেশের নিজস্ব একটি একটি লিগ আছে। তো সব দেশের লিগ যে পপুলার হবে তা কিন্তু না। কিছু কিছু পপুলার লিগ যেমন আছে, যেমন প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরিয়া, বুন্দেস লিগা, এমএলএস, সৌদি প্রো লিগ। এরকম কিছু কিছু পপুলার লিগ আছে যেখানে বড় বড় প্লেয়াররা খেলে থাকেন। তো মোটামুটি ইউরোপের টপ 5 লিগে সব ভালো খেলোয়াড়রা খেলে থাকেন। মানে ফুটবল বিশ্বের যত সব তারকারা আছে এই 5 লিগে বেশিরভাগ খেলেন। তো এই 5 লিগের প্রথমে আছে ইংল্যান্ডের লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ। তারপর আছে স্পেনের লিগ, লা লিগা। তারপর ইটালির লিগ, সিরিয়া। তারপর জার্মানির লিগ, বুন্দেস লিগা। এবং ফ্রান্সের লিগ, লিগ অন। তো এই 5 লিগেই মূলত বেশিরভাগ স্টার প্লেয়াররা খেলে। তো এই লিগের খেলা কিভাবে পরিচালিত হয় এবং চ্যাম্পিয়ন্স লিগ কিভাবে হয় এই বিষয়টি আজকে আপনাদের আমি শেয়ার করব। আর আপনারা যদি দেখেন যে বাংলাদেশের কিন্তু একটা হিউজ ফুটবল ফ্যান বেস আছে, কিন্তু এই ফুটবল ফ্যান বেসটি শুধুমাত্র কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সীমাবদ্ধ। তারা কিন্তু ক্লাব ফুটবল খুব একটা দেখে না। কিন্তু এটাও ধীরে ধীরে গ্রো হচ্ছে। তো আমি মনে করি এই ইন্ডাস্ট্রি ভবিষ্যতে আরো গ্রো হবে। এবং আপনারা যারা শুধু ওয়ার্ল্ড কাপ দেখেন কিন্তু ক্লাব ফুটবল দেখেন না, আপনাদের আমি বলবো যে আপনারা ক্লাব ফুটবল খেলা দেখাও শুরু করেন। তাহলে আপনারা আরো বেশি এনজয় করতে পারবেন। তো আসুন আজকে বুঝি দেই ক্লাবে লিগে কিভাবে খেলাগুলো তারা খেলে। তো ইউরোপের টপ 5 লিগের নাম তো আপনাদের বললামই আমি। প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেস লিগা, সিরিয়া এবং ফ্রান্স লিগ। তো প্রিমিয়ার লিগের কথা বলি আমি আপনাদের প্রথমে, যেহেতু প্রিমিয়ার লিগ সবচেয়ে বেশি পপুলার। প্রিমিয়ার লিগে হয়তো আপনার ক্লাবের নাম শুনছেন অনেক, যেমন ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি, আর্সেনাল। এরকম আরো অনেক হয়তো নাম শুনছেন আপনার ক্লাবের, অ্যাস্টন ভিলা, ওয়েস্ট হাম। তো এই ক্লাবগুলো প্রিমিয়ার লিগে খেলে। আবার যদি আপনি লা লিগায় আসেন, লা লিগাতে যেমন রিয়াল মাদ্রিদ আছে, বার্সেলোনা আছে, অ্যাথলেটিকো মাদ্রিদ আছে। তারপর রিয়াল বেটিস আছে, ভিয়া রিয়াল আছে, এরকম আরো অনেক দলই আছে। এরা স্পেনিশ অর্থাৎ স্প্যানিশ লিগে খেলে। তারপর আপনি যদি সিরিয়াতে আসেন, সিরিয়াতে যেমন ইন্টার মিলান আছে, এসি মিলান আছে, জুভেন্টাস আছে। এগুলো দল আহ, সিরিয়াতে খেলে। তো তারপর আসি বুন্দেস লিগার কথা। বুন্দেস লিগায় বায়ার্ন মিউনিক, লেভারকুসেন, ডর্টমুন্ড, এগুলো বড় ক্লাব হচ্ছে বুন্দেস লিগাতে। আর ফ্রান্স লিগে পিএসজি আছে, ব্রেস্ট আছে, নাইস আছে। এরকম আরো 2-4টা ক্লাব আছে, যেমন লিল আছে, তারপর মার্সেলি আছে, লিওন আছে। তো মোটামুটি এই কয়েকটা ক্লাবই মানে সবচেয়ে বড় ক্লাব ধরা যায় এই ইউরোপের টপ 5 লিগের ভিতর। তো এখন আসি আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে এই লিগের খেলাগুলো পরিচালনা করে। তো ধরুন একটি লিগ, প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগে দল খেলে 17টা, 17টা না 18টা হয়তো দল খেলে। তো 18টা দলের ভিতর কি হবে যে প্রত্যেক টিম ইচ আদার সাথে ফেস করবে, একবার হোমে একবার অ্যাওয়েতে। আচ্ছা, এই হোম অ্যাওয়ে বিষয়টা আপনাদের কি সেটা আগে বলি। হোমে অর্থাৎ আপনি নিজের মাঠে খেলবেন। অর্থাৎ নিজের মাঠে যে প্রতিপক্ষের সাথে যদি আপনার খেলা হয় তাহলে আপনি হোমে খেলতেছেন। আবার ওই প্রতিপক্ষের সাথে আপনার আরেকটি ম্যাচ অ্যাওয়েতে খেলতে হবে। অ্যাওয়েতে অর্থাৎ তাদের স্টেডিয়ামে যেয়ে সেই ম্যাচটি আপনাদের খেলতে হবে, সেটি হবে অ্যাওয়ে ম্যাচ। আর প্রত্যেক ম্যাচে আপনি যদি জিতেন তাহলে 3টি পয়েন্ট পাবেন, আর আপনি যদি হারেন তাহলে 0 পয়েন্ট। আর যদি ম্যাচ ড্র হয় তাহলে দুই টিমই এক এক পয়েন্ট করে পাবে। তো এভাবেই হচ্ছে পয়েন্ট নির্ধারণ করা হয়। আর আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে গোল ডিফারেন্স। ধরেন আপনি একটি দল, আপনি এই সিজনে 30টা গোল করছেন পুরো দল, আর আপনি গোল খাইছেন এ পর্যন্ত 20টা। তাহলে আপনার গোল ডিফারেন্স হবে 10। অর্থাৎ 30 গোল দিচ্ছেন, 20 গোল খাইছেন। তাহলে 30 - 20 = 10 হবে আপনার গোল ডিফারেন্স। আর এরপর আসি আমরা যে চ্যাম্পিয়ন্স লিগ। এই চ্যাম্পিয়ন্স লিগ কিভাবে খেলা হয়। এই যে আপনারা দেখেন যে লিগ শুরু হয় প্রত্যেক আগস্ট মাসে। আগস্ট মাসে শুরু হয়, মে, এপ্রিল, মেতে এই লিগ শেষ হয়। তো এই লিগ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলে প্রথম যে 4 দল থাকে, এই 4 দল ডাইরেক্ট চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে। এবং তারপরে যে 2 দল থাকে এরা ইউরোপা লিগে কনফার্ম করে। এভাবেই চ্যাম্পিয়ন্স লিগে তারা লিগ থেকে প্রমোশন পায় এবং চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারে। আর এই যে লিগ খেলা হয়, এই লিগের যে 30 থেকে কোনো কোনো লিগে 34 ম্যাচ, কোনো কোনো লিগে 36 ম্যাচ, 38 ম্যাচ, হাইস্ট 38 ম্যাচ খেলা হয় একটি লিগে। এই লিগের প্রত্যেকটি খেলাই হয় শনিবার এবং রবিবারে। শনিবারে হয় সব বড় বড় ম্যাচগুলো, রবিবারে তুলনামূলক ছোট ম্যাচ হয়। আর এই খেলাগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে আপনাদের কোনো টেনশনের কারণে একটা অ্যাপ আছে, ইয়াসিন টিভি। আপনারা গুগলে থেকে সেই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন, কিন্তু প্লে স্টোরে হয়তো সেই অ্যাপসটি পাবেন না। আপনারা গুগল থেকে ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটি। আর আর আপনি যদি আইফোন ইউজ করেন তাহলে আপনাকে ওয়েবসাইট থেকে খেলা দেখতে হবে। ইয়াল্লা শট নামক একটি ওয়েবসাইট আছে, এখানে আপনি স্ক্রল করে বিভিন্ন ধরনের খেলা দেখতে পারবেন। www.yallashot.com লিখে সার্চ দিলেই হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ধন্যবাদ।